কেমন আছেন সবাই? আমি শ্রাবণী আবার আপনাদের সঙ্গে গল্প করব, দেখা করব বলে চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে। বেশ কিছুদিন যাবত আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আগেও আমি জানিয়েছিলাম একটা বিশেষ কারণটা আজকে আমি বলি। আমার ছোট ছেলের পরীক্ষা ছিল এবং নেট নিয়ে সারাক্ষণ বই নিয়ে বসে না, নেট নিয়ে খেলা করছে, ভিডিও গেম খেলছে, যার ফলে আমি দেখলাম যে এটা বন্ধ না করলে ওর পড়াটা ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আজকে বেশ কিছুদিন যাবৎ নেট নিইনি, মানে রিচার্জ করিনি, যার ফলে আমি ভিডিওটা আপনাদের দিতে পারিনি। তো এটাই জানিয়ে দিলাম। আরও একটি বৃহস্পতিবারে মায়ের পুজো, মায়ের ভালো দিনে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমি শ্রাবণী। তো কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ছেলে ভালোই পরীক্ষা দিচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে বলছে। তো আমিও একটি মানসিক দিক দিয়ে শান্তি পেয়েছি, কারণ আমার কারণে ছেলের ক্ষতি হয়ে যাক এটা আমি তো কখনোই চাইবো না। যার ফলে তো আজকে আমি এই একটা ভালো দিন হিসাবে নিরামিষ কিছু রান্না করলাম। সেটা হচ্ছে এই ভুনা খিচুড়ি করেছি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি কড়াই ছিল। তো এইসব রান্না বান্না সেরে নিয়ে ছেলে পরীক্ষা দিতে বেরোবে, তাড়াতাড়ি করে একটু পায়েস করেছিলাম। আর খিচুড়িটা ওকে আর দেখাবো না, দেব না, কারণ হচ্ছে শুভ দিনে মানে পরীক্ষা টরীক্ষা দিতে গেলে আমার মা ঠাকুমাকে দেখতাম যে খিচুড়ি করলে বা ডিম জাতীয় কিছু করলে দেখাতো না, তা সেই কারণেই আমি আর ওকে দেখাইনি। তো এই করে চাপাচুপি দিয়ে রেখে দিলাম। দুই ছেলে ওকে টিফিন দিয়ে দিলাম। ছোট ছেলেকে বললাম যে তুই একটু জল খেয়ে যা, গ্লুকন-ডির জল খেয়ে। এবারে ওরা চলে যাওয়ার পর যে যার নিজের কাজে ও স্কুলে গেল, বড় ছেলে নিজের একটা কাজে বেরিয়ে গেল। আমি মায়ের পুজো দিতে বসেছি সুস্থভাবে, শান্তি করে। আর মায়ের কাছে প্রার্থনা করি সবাই অনেক অনেক ভালো থাকুন, আমার সন্তানরা, আমার স্বামী, সন্তান সবাই সুন্দরভাবে সুস্থভাবে থাকুক, এই কামনা করি। তো মায়ের পুজো মোটামুটি হয়ে এলো। তো এই করতে করতেই আমার 12টা, 12:30 বেজে যায়। তা এই হলো আমার আজকের দিনের কাজ। আপনাদের ছোট্ট করে একটা ভিডিও দিলাম। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।